আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে উপস্থিত হলাম কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেজন্য। আমাদের শরীয়তপুর জেলা কমিউনিটি ফ্রান্স আজকে একটি মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। আসলে আমি একজন শরীয়তপুরের মানুষ। আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর ইউনিয়ন। এই শরীয়তপুর জেলা কমিউনিটি ফ্রান্স, আসলে শরীয়তপুর জেলা কমিউনিটি ফ্রান্স বাংলাদেশের এইরকম প্রতিটা জেলার থানার অনেক থানারও এইরকম কমিউনিটি এখানে আছে। তো যাই হোক, আমাদের জেলা কমিউনিটি শরীয়তপুর কমিউনিটি ফ্রান্স এটা আসলে একটি সামাজিক সংগঠন। মূলত এই সংগঠনের অর্থ হলো যে এই সংগঠনের মাধ্যমে একটি জেলার মানে শরীয়তপুর জেলার আমরা মানুষ যে যেখানে আছি সবাই একতাবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে আমরা একটি সংগঠনের মাধ্যমে আসলে এখানে পরস্পরের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, একত্রিত হওয়া এবং সামাজিক অনুষ্ঠানে সম্মিলিতভাবে অ্যাটেন্ড করা। তো যাই হোক, যেহেতু একটি সামাজিক সংগঠন, এই সংগঠন আসলে এই সংগঠনে সভাপতি সেক্রেটারি আছেন আমাদের সম্মানিত। যাই হোক, এই সংগঠনের আসলে সম্মানিত সভাপতি সেক্রেটারি যারা আছেন, আমি একজন আমজনতা সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বুঝি সেটি হলো আসলে একটি সংগঠন যারা পরিচালনা করেন সভাপতি সেক্রেটারি, তাদের আসলে আমি মনে করি উচিত যে একটি জেলাভিত্তিক যেহেতু সংগঠন, আসলে একটা জেলার যতগুলো মানুষ আসলে আমরা এখানে ফ্রান্সে থাকি, প্রতিটা মানুষের কাছে এই সংগঠনের মেসেজটা পৌঁছানো বা পৌঁছিয়ে দেওয়া এবং এই সংগঠনের উদ্দেশ্যে যখন যেই প্রোগ্রাম হোক সেইটা আমি মনে করি জেলার যত মানুষ এখানে আছে, আমার মতো আমজনতা হইতে আরম্ভ করে যত মানুষ এখানে আছে সবার কাছে আমি মনে করি মেসেজটা যাওয়া উচিত এবং একসাথে সবাই একত্রিত হয়ে একটি প্রোগ্রাম করা উচিত। এখন ধরি আমরা আমাদের শরীয়তপুরের 200 মানুষ আমরা ফ্রান্সে বসবাস করি। এখন এখানে একটি জেলাভিত্তিক সংগঠন আছে, যেই সংগঠনে সাপোজ 100 মানুষ যেখানে সংগঠনের ভিতরে দেখা গেছে আছে, আর বাকি 100 মানুষ আমরা হয়তো জানিই না যে আসলে জেলাভিত্তিক একটা সংগঠন এখানে আছে বা এই সংগঠনের মাধ্যমে কি কি কার্যক্রম হয় বা একত্রিত মাঝে মাঝে হওয়া দরকার বছরে বা 6 মাসে, সেই খবর আসলে অনেকেই আমার মতো আমজনতা টোটালি জানেই না। যেমন আজকে যেই প্রোগ্রামটা হয়ে গেল, সেই প্রোগ্রামে অবশ্য আমি জানি না তা না, আমি জেনেছি সেটা হলো আমার এক প্রিয় বন্ধু জনাব লিটন খালাসি, ও আসলে গত 2 দিন আগে আমাকে বলেছে যে আসলে আজকে প্রোগ্রাম। আর গতকালকে আমি আমার এক চাচার বাসায় গিয়েছিলাম, সেটি হলো জনাব হাকিম হাওলাদার, সেও আমাকে আসলে খবরটা বলেছিল। তো আসলে যেইভাবে শুনেছি আসলে শোনাটা অন্যভাবে শোনা উচিত ছিল, যেহেতু আমাদের এখন যুগটা একটা ডিজিটাল যুগ। সবাই আমরা মনে করি সবাই এখন মানে ফেসবুক ইউজ করে, সামাজিক যত যোগাযোগ মাধ্যম আছে ইউজ করে। তা আমি মনে করি এই সংগঠন পরিচালনার জন্য সংগঠনে আমাদের সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন, কোনো প্রোগ্রামের মানে কোনো অনুষ্ঠানের যদি পরিকল্পনা হয়, আমি মনে করি সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন তাদের উচিত যে শরীয়তপুর জেলার যেখানে যত লোক আছে তাদের কাছে এই খবরটা মানে যে কোনোভাবে পৌঁছে দেওয়া। আর পৌঁছিয়ে দেওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে মোটামুটি সবার কাছে খবরটা পৌঁছে যায়। এখন সভাপতি সেক্রেটারি তারা যদি সরাসরি প্রতিটি মানুষের কাছে ধারে ধারে পৌঁছাতে না পারে, অন্তত তারা একটা স্ট্যাটাস দিয়ে অন্তত তারা বলতে পারে যে আমাদের এই মেসেজটা বা এই পোস্টটা আপনারা সবার কাছে শেয়ার করে দেন, যাতে আমাদের শরীয়তপুরে যত লোকজন আছে তারা সবাই যেন জানতে পারে এবং সবাই যেন অ্যাটেন্ড করতে পারে। এখন আপনারা একটা প্রোগ্রাম করলেন, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলেন, সেইটা আমরা অনেকেই জানলাম না বা কোনো রকম জানলাম বা 1 দিন 2 দিন আগে জানলাম বা এমন সময় জানলাম আমাদের অ্যাটেন্ড করার মতো
সুযোগ হলো না। যেমন আমার যাওয়ার ইচ্ছা ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যাইতে পারিনি, কারণ আজকে আমার বাসায় আমার এক প্রিয় বন্ধু উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছিলেন। যেহেতু একটা প্রোগ্রাম, ফ্যামিলি আমার বাসায় বেড়াইতে আসবে, সেখানে তাদেরকে বাসায় রেখে আমি আসলে যাওয়ার মতো সুযোগ আমার হয় নাই বা আমি যাইতে পারি নাই। আমার যাওয়ার ইচ্ছা ছিল। যদি বিষয়টা আমি হয়তো কয়েকদিন আগে জানতাম, হয়তো আমি প্রোগ্রামটা ক্যান্সেল করে ওখানে যাওয়ার ব্যবস্থা করতাম। এই প্রোগ্রামটা আমি হয়তো পরের সপ্তাহে দিতাম। তো যাই হোক, আমি মনে করি এখন সামাজিক যেই যোগাযোগ মাধ্যম, এই যোগাযোগের মাধ্যমে যেহেতু একটি সামাজিক সংগঠন, আমাদের সভাপতি, সেক্রেটারি, সম্মানিত দায়িত্ববান যারা আছেন এই শরীয়তপুর জেলা কমিটিতে, তাদের উচিত আসলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে খবরটা এমনভাবে পৌঁছে দেওয়া যেন শরীয়তপুরের প্রতিটা মানুষের ধারে ধারে যাতে মেসেজটা যায়। এখন আপনারা একটা সংগঠন করলেন, শরীয়তপুরের অর্ধেক মানুষ নিয়ে আপনারা করলেন, বা 3 ভাগের 1 ভাগ মানুষ নিয়ে করলেন, বাকি 2 ভাগ মানুষ জানলো না, শুনলো না, তারাও তো শরীয়তপুরের মানুষ। ঠিক আছে, আপনারা নামি দামি মানুষ, আপনাদের নাম দাম আছে, আমার মতো সাধারণ মানুষ যারা আছে, আম জনতা যারা আছে, তারা তো শরীয়তপুরের মানুষ। শরীয়তপুরের মানুষ হিসাবে তাদেরও তো একটা সংগঠন যদি জেলাভিত্তিক হয়, তাদেরও তো জানার শোনার অধিকার আছে। এখন এই সংগঠনের মাধ্যমে আমরা দেখেছি মোটামুটি বছরে একটি মানে পিকনিকের ব্যবস্থা করা হয়, যেটি আমি আসলে একবার গিয়েছিলাম আমার পরিবার নিয়ে, সেটা আরও 5-7 বছর আগের কথা। যতটুকু জানতাম যে এই সামাজিক সংগঠনের মাধ্যমে বছরে একটা পিকনিকই হয়, যেই পিকনিকে আসলে হয়তো কয়েক বছর ধরে শুনতেছি আসলে ওই রকম পিকনিক হয় না। আর বছরে একটি পিকনিক হয়, আর সম্মিলিত আসলে সবাই মিলে একত্রিত হয় কিনা এইরকম আসলে আমি শুনি নাই। কারণ একটি সামাজিক সংগঠন যেহেতু এটি আসলে বছরে একটি পিকনিকের ব্যবস্থা হওয়া উচিত। এরপরে যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে, সেটা যেটাই হোক, সামাজিক অনুষ্ঠানে আসলে সবাই একত্রিত হওয়া উচিত, এবং 2 মাস, 4 মাস, 6 মাস পরে পরে অন্তত একটি মিটিংয়ের আয়োজন করা উচিত, এক জায়গায় বসা উচিত, যাতে সবাই আসে, সবাই জানে, সবাই বুঝে। এবং এই সামাজিক সংগঠনের পাশাপাশি আমি মনে করি এই সংগঠনটি একটি মানবতার সংগঠনও হওয়া উচিত। কারণ এই সংগঠনটি যদি একটি মানবতার সংগঠন হয়, তাহলে এই সংগঠনের মাধ্যমে এখানে আসলে ফ্রান্সে আমাদের যারা সমস্যাগ্রস্ত আছে তাদেরকে একটু হেল্প করা যায় কি না এখানে স্থানীয়ভাবে, এবং এই সংগঠনের মাধ্যমে আমরা যদি এখানে 100 বা 150, 200, 250 যতজন সদস্য আছি, সবাই মিলে সামাজিক একটি সংগঠনের মাধ্যমে, বা এটি একটি যদি মানবতার সংগঠন হয়, সেখানে আমাদের দেশে মাঝে মধ্যে, যেমন কিছুদিন আগে একটি মানে বাংলাদেশের অনেকগুলো জেলায় যেই বন্যায় যে ক্ষতিগ্রস্ত হইল, সেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানে এই কমিউনিটি থেকে একটা ফান্ড তৈরি করে সেখানে পাঠানো যেত। এবং বাংলাদেশের ছোট বড় যে কোনো দুর্যোগে আমি মনে করি এই ধরনের সংগঠন একটি মানবতার সংগঠনের রূপ নিয়ে অন্তত যে কোনো দেশের যে কোনো সমস্যায়, সুবিধা অসুবিধায়, আমি মনে করি এই সংগঠনের মানে সবাই একত্রিত হয়ে মানে একটি ফান্ড তৈরি করে, সেটা কম হোক বেশি হোক যেভাবেই হোক, মানে এই সংগঠনের তরফ থেকে আমি মনে করি বাংলাদেশে পাঠানো উচিত। প্রতিটা দুর্যোগে, যে কোনো সমস্যায়, বাংলাদেশের যে কোনো সমস্যায় আমি মনে করি কম বেশি যতটুকুই পারা যায়, মানবতার সংগঠন হিসাবে এখান থেকে একটি ফান্ড আমি মনে করি সেখানে পাঠানো দরকার। এবং স্থানীয়ভাবে এখানে আসলে সবাই একটা হিংসা বিদ্বেষমুক্তভাবে এই সংগঠনে সবাই একতাবদ্ধ হওয়া দরকার। যেমন ভালোবাসার যদি একটি বন্ধন না তৈরি হয়, তাহলে দেখা গেছে শরীয়তপুরের এখানে 100, 150, 200 লোক আছে, সবাই একত্রিত হওয়া সম্ভব না। এখন আপনারা 10 জন, 20 জন, 50 জন একত্রিত হলেন, মজা করলেন, আনন্দ ফুর্তি করলেন, বাকি 100, 150, 200 মানুষ জানলই না, তাদেরকে বলার সুযোগ হইল না, বা তারা বলেন নাই, বা বলার সুযোগ হয় নাই, বা তারা আসে নাই, বা তারা বিভিন্ন মানে তাদের মনে কষ্ট আছে যে শরীয়তপুরের মানুষ হিসাবে শরীয়তপুরের এইরকম একটা সংগঠন আপনারা সবাইকে তারা মানে এমনভাবে বলার চেষ্টা করেন না যে সবাই যাতে এই সংগঠনে মানে অ্যাটেন্ড করে থাকে। যেমন এই সংগঠন পরিচালনার জন্য বর্তমানে আমি মনে করি সবাইকে খবর পৌঁছে দেওয়ার জন্য খুব ইজি মাধ্যম ফেসবুকে একটা গ্রুপ করা যেতে পারে, বা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ করা যেতে পারে, যেই গ্রুপে আপনি যদি সভাপতি, সেক্রেটারি, সম্মানিত যারা রয়েছেন, তারা যদি আপনারা একটা স্ট্যাটাস দিয়ে দেন, একটা মেসেজ দিয়ে দেন, তাহলে এই গ্রুপে যারা আছে শরীয়তপুর জেলার সবার কাছে কিন্তু আসলে আলটিমেটলি খবরটা পৌঁছে যায়। এখন আপনারা যদি সেই গুরুত্বটা না দেন,
তাহলে আপনারা যদি নামে এইভাবে একটি শরীয়তপুর জেলা সংগঠন ফ্রান্স এই নামে একটা সংগঠন আপনারা করলেন, নামের সংগঠন, কিন্তু সবাই একত্রিত হলো না, মানুষ জানলো না, মানুষের ভিতরে ভালোবাসা থাকলো না, একে অন্যের প্রতি ভালোবাসা শ্রদ্ধা মহব্বত থাকলো না। এখানে আসলে যে যেই দল মত যে যেই ভাবেই থাকুক না কেন, মোট কথা হইলো যে আমরা শরীয়তপুরের মানুষ যারা আছি তারা এইরকম একটা সংগঠন করলে যে কোনো এই সংগঠনে মানে যে কোনো একটা প্রোগ্রামে আমি মনে করি 100% মানুষ একত্রিত হওয়া উচিত। আর হওয়ার জন্য সভাপতি সেক্রেটারি যারা রয়েছেন তাদের অবশ্যই এই রকম পদক্ষেপ নিতে হবে যাতে এখানে শরীয়তপুরের একদম টোটাল যারা আছে সবাই যেন প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা মানে যে কোনো অনুষ্ঠানে যেন সবাই একত্রিত হয়। এইটা আপনাদের পদক্ষেপ নিতে হবে, কারণ সভাপতি সেক্রেটারি যারা হবেন তাদের অবশ্যই একটু কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে যাতে প্রতিটা মানুষের ধারে ধারে খবরটা পৌঁছায়। এখন আমি জানলাম না, আরেকজনে জানলো না, শরীয়তপুরে অনেক মানুষ জানলো না, আপনারা শরীয়তপুরে একটি সংগঠন করে সেখানে আপনারা আপনাদের মতো করে করলেন, আসলে এটা উচিত না বলে আমি মনে করি। সংগঠন করলে এইরকম করা উচিত যাতে অন্তত একটা জেলাভিত্তিক সংগঠন হলে সেইটা জেলার প্রতিটা মানুষের ধারে ধারে যেন অবশ্যই খবরটা যায় এবং যে কোনো প্রোগ্রামে সবাই যেন সুন্দরভাবে মেসেজটা পায় এবং সবাই যেন আনন্দের সাথে একত্রিত হয়ে সবাই সবার সাথে ভালোবাসা কুশল বিনিময় করতে পারে, সবাই সবার সাথে মহব্বতের একটা বন্ধন তৈরি করতে পারে, ভালোবাসা তৈরি করতে পারে, সবার প্রতি যেন একটি মানে মোট কথা হইলেও একটি সংগঠন মানে যেন একটা পরিবারের মতো সবাই যেন শরীয়তপুরে সবাই যেন এক জায়গায় হয়ে একটি পরিবারের মতো সবাই যেন মজা করতে পারে, আনন্দ ফুর্তি করতে পারে, একত্রিত হইতে পারে। তাই আমি সাধারণ একজন আমজনতা হয়ে শরীয়তপুরের, আমি একদম খুবই একজন আমজনতা, আমাকে অনেকেই চিনেন না, যাই হোক আমি একটি জাস্ট মেসেজ পাঠাইলাম আপনাদের কাছে, যদি মেসেজটা পৌঁছায়। আমি মনে করি আমি যেটা বুঝি শরীয়তপুরের সংগঠন যদি আপনারা করতে চান, জেলাভিত্তিক সংগঠন করলে এইরকমভাবে করেন যাতে সবাইকে নিয়ে করতে পারেন, সবাই সব কাজে যেন অ্যাটেন্ড করে থাকার ব্যবস্থা আপনাদেরই করতে হবে। আমি এখান থেকে মাঝে মাঝে খবর পাই যেন আমাদের খুব কাছের লোকজন আছে, কয়েকজন ভাই আমেরিকাতে থাকে, সেখানে শরীয়তপুর সংগঠনের মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখি, খুব ভালো লাগে। তারা ওখানে অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে, কত সুন্দর একতা তাদের ভিতরে, দেখে ভালো লাগে। কিন্তু আমরা এখানে ফ্রান্সে থাকি, আমাদের ভিতরে এইরকম একতা নাই। মানুষ আমরা কি এক জায়গায় হতে পারি না? আপনারা নেতৃত্ব দেবেন, সভাপতি সেক্রেটারি হবেন, করবেন, সব কিছু করেন, আমরা সাধারণ আমজনতা যারা আছি তাদেরকে একটু সুন্দরভাবে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন যাতে সবাই আমরা একত্রিত হয়ে সবাই যেন একটু একসাথে আনন্দ ফুর্তি করতে পারি। আসলে এটাই আসলে বলার জন্য, আমি জানি না কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে কি না। তো আমি আসলে আমি মনে করি যে যেহেতু একটি সামাজিক সংগঠন, এই সংগঠনটি এই রকম হোক যাতে একটি ভালোবাসার মায়ার বন্ধনের সংগঠন হয়, সবাই যেন একটি বন্ধনের ভিতরে আবদ্ধ থেকে যেন একে অন্যের সাথে ভালোবাসার একটি বন্ধন তৈরি করতে পারি, এইরকম একটি সংগঠন হওয়া উচিত বলে আমি মনে করি। আশা করি আমার এই কয়েকটি কথা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার এই কথাগুলোকে একটু আপনারা মূল্যায়ন করার ব্যবস্থা করবেন বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।